হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো ভিভো ওয়াই সিরিজের মোস্ট পপুলার একটি ডিভাইস ভিভো Y50 কে নিয়ে। ওয়াই সিরিজ মূলত মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আর কী কী থাকছে ভিভো Y50তে এবং এর অফিসিয়াল প্রাইস কত হতে পারে এসব জানার পরে হয়তো ভিভোর এই ফোনটি কিনতে নাও পারেন। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। প্রথমেই ভিভো Y50 ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। তো অন্যান্য মোবাইল ব্র্যান্ডগুলো যখন মিড বাজেট সেগমেন্টে গ্লাস ম্যাটেরিয়াল দিচ্ছে, তখন ভিভো Y50তে ইউজ করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। সুতরাং খুব সহজেই বুঝতে পারছেন এর বিল কোয়ালিটি কেমন হবে। এখন চলে আসা যাক এর ডিসপ্লের ব্যাপারে। ভিভো ওয়াই সিরিজ এবারই প্রথমবারের মতো iView 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল আর এসপেক্ট রেশিও 19.9 এবং স্ক্রিন টু বডি রেশিও 90.77%। এই ডিসপ্লের আপার লেফট কর্নারে থাকছে 5 হোল ক্যামেরা কাটআউট। এর সাথে সাথে ডিসপ্লেটি ফুল ভিউ হয়, যে কোনো মুভিজ ইউটিউব ভিডিও ইজিলি এনজয় করতে পারবেন। তবে এই ডিসপ্লেতে ইউজ করা হয়নি কোনো কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন, অর্থাৎ এক বালতি পরিষ্কার পানির ভেতরে এক ফোঁটা চুন ফেললে যা হয় আর কি। যাই হোক, এখন কথা বলা যাক এর পারফরমেন্সের ব্যাপারে। তো পরিচয়ের কথা শুনলে আপনার মাথা তো হট হয়ে যেতে পারে, তাই ঠান্ডা পানি নিয়ে বসে পড়ুন। জি হ্যাঁ, 13 থেকে 14,000 টাকার যে ফোনগুলোতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এর মতো প্রসেসর ইউজ করা হয়ে থাকে, সেই সেম প্রসেসর ভিভো Y50তে ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল রিয়েলমি 5i, যার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 13,000 টাকা। এর সাথে সাথে র্যাম ও রম হিসেবে থাকছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। বাট স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC স্টোরেজ, যা টোটালি ব্যাকডেটেড, যেখানে এই প্রাইস সেগমেন্টে অন্যান্য মোবাইল ব্র্যান্ডগুলো প্রোভাইড করে UFS 2.1। সিকিউরিটি হিসেবে ভিভোর এই ডিভাইসটিতে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বাকি সব বেসিক সেন্সর। তবে এখানে যদি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতো আরও বেটার হতো। নাও মুভিং অন দ্য ক্যামেরা সাইড, এর ব্যাকে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেল। এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এই প্রাইস সেগমেন্টে ভিভো ডেফিনেটলি উচিত ছিল 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া, যদিও এর রিয়ার ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিভো Y50তে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, আর বক্সের সাথে ইনক্লুড থাকছে 50 ওয়াটের ফাস্ট চার্জার। এর সাথে থাকছে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটের ফ্যাসিলিটি। লাস্টলি বলবো ভিভো Y50 প্রাইসের ব্যাপারে। বর্তমানে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 22,990 টাকা, অর্থাৎ 23,000 টাকা। ওভারঅল 23,000 টাকা দিয়ে এই ফোনটি কেনার কোনো মানেই হয় না। তাছাড়া এই সেম প্রাইস সেগমেন্টে বর্তমানে বেশ কিছু স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, যাদের মধ্যে রেডমি নোট 9s এবং স্যামসাং গ্যালাক্সি M31 অন্যতম। তো বন্ধুরা, এই ছিল ভিভো Y50 ব্যাপারে ফুল ডিটেলস। আশা করি খুব সহজে বুঝতে পারছেন ভিভোর এই ফোনটি কেনা উচিত হবে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।